শুভ সকাল। আজ অক্টোবরের 3 তারিখ 2024 সাল, সকাল 11টা 40। চমৎকার বৃষ্টি হচ্ছে খুলনা সিটিতে। আমি বসে আছি প্রায় 70 থেকে 80 বছরের পুরনো একটা দোতলা বাড়িতে। বাড়িটার আকৃতি অনেকটা জমিদার আকৃতির বাড়ি। আলো স্বল্পতার কারণে পুরোটা হয়তো দেখা যাবে না, তারপরও আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এর জানালার গ্লাস, জানালার শিল্পশৈলী দেখলেই কিছুটা বোঝা যাবে যে বাড়িটা একটু পুরনো ধাঁচে তৈরি। এই বাড়ির একটা জানালা দিয়ে আমি বসে বসে খুলনা শহরের দৃশ্য দেখছি। দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বেশ মজবুত ধরনের সরকারি বিল্ডিং হচ্ছে, মাল্টি কমপ্লেক্স। খুব কাছেই ছোটোখাটো একটা নার্সারি আছে, আমি একটু জুম করে দেখাই। যে মেন রোড দেখা যায়, ওই যে একটা অটো আসতেছে, গাড়ি পাস করতেছে। বাড়িটার নিচেই যে পুরনো সিঁড়ি, যে নিচে আমার সাইকেল রাখা, যদিও সাইকেলে তালা দেওয়া নাই, চুরি হয়ে যেতে পারে, এই জন্য বসে চৌকি দিচ্ছি। খুলনা শহরে এরকম পুরোনো বাড়ি অনেক জায়গায় দেখা যায়। বাড়িগুলোর ইতিহাস জানার অনেক চেষ্টা করছি লোকমুখে, কিন্তু এক একজন এক এক রকম কথা বলে আর কি। যেমন আমি যে বাড়িতে বসে আছি, এটা সম্পর্কে আমার যতটা জানা, এটা খুলনা শহরের কর্নারসন স্কুলের পার্শ্ববর্তী একটা বাড়ি, আজম খান কমার্স কলেজের পাশেই। বাড়িটা খুলনা শহরে অনেকেই চিনে থাকবে, কিন্তু এখন পরিত্যক্ত। এখন বলতে পারেন আমি পরিত্যক্ত বাড়িতে কী করছি। এই পরিত্যক্ত বাড়ি হলেও এটা এখনো বেশ মজবুত আছে, এবং এখানে একটা রুমে আমি খুব অল্প রেন্ট দিয়ে কিছু ছাত্রছাত্রী পড়িয়ে থাকি। আমি কোনো প্রফেশনাল শিক্ষক না, আমি ছোট একটা ব্যাচ কোচিং চালাই। আমি খুলনা ইউনিভার্সিটি থেকে সদ্য পোস্ট গ্রাজুয়েশন, আমি মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরির জন্য পড়াশোনা করছি। তো চলুন আপনাদের একটু বাড়িটা একটু হালকা করে ঘুরিয়ে দেখাই। বাড়ির দরজা জানলাগুলো দেখলে বুঝতে পারবেন যে বাড়িটা পুরানো, বেশ মজার। এখানে একটা ফ্যামিলিও হয়তো অল্প রেন্ট দিয়ে থাকে, তাদেরই একটা বাচ্চা বৃষ্টিতে ভিজতেছে। এর আশেপাশে সবই
নতুন বিল্ডিং দেখা যাবে, তারা সবাই নতুন বিল্ডিং উঠাচ্ছে। পরিত্যক্ত বিল্ডিং, বিল্ডিংয়ে গাছপালা জন্মে গেছে, পর গাছে জন্মেছে, কিন্তু বিল্ডিংগুলোর শিল্পশৈলী খুবই চমৎকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে করব। ভালো থাকবেন সবাই।